প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 14 অধ্যায়ের কোষে দেখি 14 এখানকার এই 7 নম্বর প্রশ্নটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। এখানে ব্যাংকের একটি শর্ত রয়েছে, ব্যাংক থেকে টাকা নিয়েছে 3 বন্ধু, তারা যদি 2 বছর পর সেই টাকা শোধ দিয়ে দেয় তাহলে কোনো সুদ দিতে হবে না। ঠিক আছে, তো প্রথম বন্ধু ব্যাংক থেকে ধার নিয়েছে বা ঋণ নিয়েছে 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু নিয়েছে 8,000 টাকা ও তৃতীয় বন্ধু নিয়েছে 5,000 টাকা। ঠিক আছে, তারা 3 জনে মিলে এই টাকাগুলি দিয়ে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেছেন। ঠিক আছে, ক্রয় করে তারা চালাতে থাকেন এবং 2 বছর পর তাদের দেখা গেল মোট 30,400 টাকা আয় হলো। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে যে এই 30,400 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, ভাগ করে নেওয়ার পর তারা নিজ নিজ লাভ থেকে ব্যাংকের ঋণ শোধ দিয়ে দিবে। ঠিক আছে, দেওয়ার পর যে টাকাটা থাকবে, এখানে বলেছে যে তাদের হাতে কাদের কাছে কত টাকা থাকবে এবং সেই টাকার অনুপাত কি হবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমরা প্রথমে লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। প্রথম বন্ধু মূলধন দিয়েছে 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 8,000 টাকা, তৃতীয় বন্ধু দিয়েছে 5,000 টাকা। এই 3 বন্ধুর মূলধনের অনুপাত আমরা নির্ণয় করব। মূলধনের অনুপাত নির্ণয় করার জন্য এই যে 3 জনের মূলধন রয়েছে, এই 3 জনের মূলধন আমরা কাটাকাটি করব। ঠিক আছে, দেখো এই 6,000-এর 3টি শূন্য কাটবো, 8,000-এর 3টি শূন্য কাটবো আর 5,000-এর 3টি শূন্য কাটবো। এখন রয়ে গেল 6, 8 আর 5। এই 3টি সংখ্যা কিন্তু আর কাটাকাটি যাবে না। ঠিক আছে, তো এখন এই দেখো, এই 6:, এই 8:, এই 5 হবে 3 জনের মূলধনের অনুপাত। ঠিক আছে, মানে 3 বন্ধুর মূলধনের অনুপাত। তো প্রথম বন্ধুর মূলধনের অনুপাত হবে 6, দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত হবে 8 এবং তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত হবে 5। ঠিক আছে, এরপর আমরা লিখব অনুপাতের সমষ্টি। সমষ্টি মানে যোগ, এই 6 যোগ এই 8 যোগ এই 5 সমান সমান 8, 5, 13, 13 আর 6 যোগ করলে আমরা পাবো 19। মোট লাভ বা মোট আয়, প্রশ্নে আয় দেওয়া রয়েছে, আয় লিখি। মোট আয় হচ্ছে তোমার 30,400 টাকা। সুতরাং আমরা এখন এখানে লিখব প্রথম বন্ধু পায়, মোট লাভ হয়েছে 30,400 টাকা, সেখান থেকে প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে এই 6 লিখতে হবে, অনুপাতের সমষ্টি হচ্ছে এই 19 লিখতে হবে নিচে। ঠিক আছে, গুণ চিহ্ন দিয়ে এই 30,400 টাকা। এখন আমরা এই 6/19 গুণ 30,400 টাকা কাটাকাটি করব। ঠিক আছে, তো 30,400 একটি বড় সংখ্যা একটি, তো আমরা কাটাকাটি করতে পারি অথবা ভাগ করেও অ্যান্সার নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো এখানে ভাগ করে নির্ণয় করাটি সুবিধাজনক হবে। ঠিক আছে, এই 19 দিয়ে আমরা 30,400-কে ভাগ করি, ভাগ আর কাটাকাটি একই। প্রথমে 1 বাদ দেই, 19 বিয়োগ করলে দাঁড়াচ্ছে আমাদের এখানে 1, এখানে 1, 1, এই 4 নামাতে হবে, 5 19 95 হয়, 11, 6 বাদ দিতে হবে। ঠিক আছে, 6 নং 54, 4 হাতে 5, 6-কে 6 5 11, বিয়োগ করলে শূন্য লেখার প্রয়োজন নেই, এখানে 2টি শূন্য রয়ে গেছে, এই 2টি শূন্য এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, 1600। তো এই যে 19 দিয়ে আমরা যদি এই 30,400-কে কাটি আমরা পাবো 1,600। এবার এই 1,600-কে এই 6 দিয়ে গুণ করতে হবে, 6 0 0 6 0 0 6 16 96, এই যে 9,600 টাকা। ঠিক আছে, প্রথম বন্ধু পায় হচ্ছে 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু পায়, দ্বিতীয় বন্ধুর মূলধন অনুপাত হচ্ছে এই 8 লিখতে হবে, বাই নিচে অনুপাতের সমষ্টি 19 গুণ
30,400 টাকা মোট লাভ লিখতে হবে, ঠিক আছে। এখানেও আমরা কাটাকাটি করব। তো এই যে 19 দিয়ে এখানে 30,400 কে কাটাকাটি করে 1,600 হয়েছে, এখানেও তাই হবে, ঠিক আছে। এখন এই 8 দিয়ে গুণ করতে হবে। 8 0 0 8 0 0 6 8 48, 8 হাতে 4 আর 8 4 12, 12,800 টাকা। এবং তৃতীয় বন্ধু পায়, তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 5, অনুপাতের সমষ্টি 19 গুণ মোট লাভ হচ্ছে 30,400 টাকা সমান সমান, এখানেও কাটাকাটি করতে হবে। তো পূর্বে কাটাকাটি করে যা হয়েছে এখানেও তাই হবে। এই যে 19 কে 19 দিয়ে 30,400 কে কাটলে 1,600 পাবো। এরপর এই 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। দুটি শূন্য, 5 16 80, 8,000 টাকা। তো এই হচ্ছে প্রথম বন্ধুর আয় 9,600 টাকা, দ্বিতীয় বন্ধুর আয় হচ্ছে 12,800 টাকা এবং তৃতীয় বন্ধুর আয় হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে। তাদের এই আয় থেকে তারা ব্যাংকের কিস্তি শোধ দিয়ে দেবে। ব্যাংক থেকে যে তারা ধার নিয়েছে, ঋণ নিয়েছে, সেই টাকা তারা দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে তাদের কাছে থাকবে, দেখো, সুতরাং ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর প্রথম বন্ধুর আয় থাকে, প্রথম বন্ধু মোট আয় করেছে 9,600 টাকা, ব্যাংক থেকে ধার নিয়েছে 6,000 টাকা। তো ব্যাংকের টাকা দেওয়ার পর তার থাকবে 9,600 থেকে 6,000 বিয়োগ 3,600 টাকা। কমা দিয়ে লিখতে হবে দ্বিতীয় বন্ধুর আয় থাকে, দ্বিতীয় বন্ধু আয় করেছে 12,800 টাকা এবং ব্যাংক থেকে ধার নিয়েছে 8,000 টাকা, তাহলে তার আয় থাকবে 4,800 টাকা। এবং তৃতীয় বন্ধুর আয় থাকে, তৃতীয় বন্ধু আয় করেছে 8,000 টাকা, ব্যাংক থেকে ধার নিয়েছে 5,000 টাকা, তো তার আয় থাকবে 3,000 টাকা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটি অ্যান্সার, ঠিক আছে। এবং আরেকটি অ্যান্সার হচ্ছে, এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত হবে, প্রথম বন্ধুর হাতে রয়েছে 3,600 টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর হাতে রয়েছে 4,800 টাকা ইস্টু তৃতীয় বন্ধুর হাতে রয়েছে 3,000 টাকা, ঠিক আছে। দেখো, এই 3টি টাকার আমরা কাটাকাটি করব, তাহলে আমরা অনুপাত পেয়ে যাব। এই 1টি 2টি, 1টি 2টি, 1টি 2টি, ঠিক আছে। আমরা 3টি সংখ্যায় 2টি করে শূন্য কাটলাম। এরপর 36, 48, 30 রয়ে গেল। আমরা এখানে 6 দিয়ে কাটাকাটি করব। 36-এর 6 কাটলে থাকবে 1টি 6, 48-এর 6 কাটলে থাকবে 8, 30-এর 6 কাটলে থাকবে 5, ঠিক আছে। সমান সমান দিয়ে লিখবো আমরা 6:8 এই 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নটির সমাধান, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।